গুড মর্নিং সবাইকে। তোমরা দেখছো স্টাডি উইথ স্টুডেন্ট ইউটিউব চ্যানেল। আশা করি আগের ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ক্লাস, গ্রুপ ডির জিকে ক্লাস নিয়ে চলে এসেছি আমরা। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি এরকম ক্লাস করাতে একটু মোটিভেশন পাই। আগের ক্লাসগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমায়। ওকে, এক্সাম প্রায় চলে আসছে ধীরে ধীরে। আমাদেরকে পড়াশুনোটা কন্টিনিউ রাখতে হবে যাতে আমরা পরীক্ষায় পাস করতে পারি। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, পরীক্ষা যোদ্ধা বা এক্সাম ওয়ারিয়র। এক্সাম ওয়ারিয়র বইটি কার লেখা? অ্যান্সার করো। নরেন্দ্র মোদী, অমিত শাহ, প্রণব মুখার্জি, অরবিন্দ কেজরিওয়াল। তাহলে অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী। ওকে, এক্সাম ওয়ারিয়র বইটি নরেন্দ্র মোদীর লেখা। এটিতে কি লেখা ছিল জানো? এটি ছাত্রদের পরীক্ষার মানসিক চাপ কমানোর জন্য এবং আত্মবিশ্বাস বাড়ানোর টিপস নিয়ে লেখা ছিল। নরেন্দ্র মোদী এটি ছাত্রদের জন্য লিখেছেন, যাতে তারা পরীক্ষার সময় মানসিক চাপ এবং আত্মবিশ্বাসের টিপস নিয়ে লিখেছিল, যাতে মানসিক চাপ অনুভব না করে এবং নিজেকে স্ট্রং মনে করে পরীক্ষা দিতে পারে। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হিলিয়াম কোন উপাদানের গ্রুপের অন্তর্ভুক্ত? গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18 না গ্রুপ 15? বলো, হিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত পর্যায় সারণীর? জানো তো তোমরা? তাহলে অ্যান্সার হচ্ছে গ্রুপ 18। ওকে, গ্রুপ 18 অবস্থিত। হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, বা এগুলোকে নোবেল গ্যাস বলা হয়। ওকে, হিলিয়াম একটি নোবেল গ্যাস, মনে রাখবে। ওকে, তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন, যদি একটি মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন 2, 8, 7 হয় তাহলে তা পর্যায় সারণী কোন গ্রুপের অন্তর্গত? 2, 8, 7 মানে সেই আমাদের প্রথম কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারবে? 2টা। সেকেন্ড 8টা। ওকে, 2, 8, 7 মানে 8 আর 2 10 আর 7 17। এটি কোন গ্রুপে অন্তর্ভুক্ত হবে? না গ্রুপ 17। গ্রুপ 17 মৌলগুলি আর কি নামে পরিচিত? গ্রুপ 17 গুলো হ্যালোজেন মৌল। ওকে, গ্রুপ 17কে হ্যালোজেন মৌল বলা হয়, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, 2, 8, 8 ইলেকট্রনিক কনফিগারেশন সহ একটি উপাদান কোন গ্রুপের অন্তর্গত? সেম আগেরটির মতনই কোয়েশ্চেন। তাহলে আমরা উত্তর দেখবো এটা। তাহলে কত হবে? গ্রুপ 18। ওকে, গ্রুপ 18 অন্তর্ভুক্ত। নেক্সট কোয়েশ্চেন, 2022 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? 2022 মানে এটা কোভিডের কারণে 2023-এ হয়েছে। কোথায় না? চীনের হ্যাংজু শহরে। চীনের হ্যাংজু। ওকে, আর এটাতে তোমরা জানো ক্রিকেটে মেডেল পেয়েছে সোনার। ক্রিকেটে ক্যাপ্টেন ছিল ঋতুরাজ গাইকোয়াড়। সোনার মেডেল পেয়েছে এশিয়ান গেমসে। ওকে, প্রথম ক্রিকেট টিম হিসাবে। হ্যাংজু অ্যান্সার। নেক্সট, মুদ্রা রাক্ষস বইটি কার লেখা? এই বুক অ্যান্ড অথার থেকে প্রায় কোশ্চেন আসে আমাদের রেলওয়ের খুব একটা পছন্দের
মানে খুব একটা পছন্দের টপিক এই বুক অ্যান্ড অথার, তাই আমরা এগুলো ভালো করে পড়তে হবে, যে কোনো একটা কোয়েশ্চেন আসতেই পারে। তাহলে মুদ্রা রাক্ষস বইটি লেখা বিশাখা দত্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ব্রোঞ্জ কোন ধাতু সংকর ধাতু? সংকর ধাতু কাকে বলে? যখন দুই বা তার বেশি এই ধাতু নিয়ে যে কোনো একটি ধাতু তৈরি করা হয় তখন তাকে সংকর ধাতু বলে। ওকে, তাহলে ব্রোঞ্জ, তামা প্লাস টিন, তামা প্লাস টিন মিশিয়ে কি তৈরি হয়? ব্রোঞ্জ, মনে রাখবে। ওকে, তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন, কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? আর একটু ইনফরমেশন ছিল আমাদের 6 নম্বর কোয়েশ্চেনে এই মুদ্রা রাক্ষস বইটি নিয়ে, বলতে ভুলে গেলাম, তাই এখন বলে দিচ্ছি। এটি সংস্কৃত ভাষায় লেখা ছিল। সংস্কৃত ভাষায় বইটি লেখা হয়েছিল। প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজনীতি ও চাণক্যের কূটনৈতিক কৌশল নিয়ে লেখা ছিল এই বইটি। তাহলে কি নিয়ে লেখা ছিল আর কি ভাষায়? মুদ্রা রাক্ষস বইটি সংস্কৃত ভাষায় লেখা ছিল, আর এটিতে কি লেখা ছিল? প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজনীতি ও চাণক্যের কূটনৈতিক কৌশল নিয়ে লেখা ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? যকৃৎ, অগ্নাশয়, ফুসফুস না হৃৎপিণ্ড? বলো। অগ্নাশয় থেকে ইনসুলিন উৎপন্ন হয়। ওকে, ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ করে, যে কম বা বেশি হয়ে গেলে সেটা নিয়ন্ত্রণ করে। কম হয়ে গেল আমাদের শরীরে অসুবিধা দেবে, বেশি হয়ে গেল আমাদের শরীরে অসুবিধা দেবে, প্রবলেম হবে, রোগ হবে। ওকে, সেইটা নিয়ন্ত্রণ করে অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পর্যায় সারণীর সবচেয়ে ভারী উপাদান কি? সীসা, ইউরেনিয়াম, অসমিয়াম না প্লুটোনিয়াম? পর্যায় সারণীর সব থেকে ভারী উপাদান কি হবে? অ্যান্সার করো। ক্লাসগুলো ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে পর্যায় সারণীর সবচেয়ে ভারী উপাদান হচ্ছে ইউরেনিয়াম। ওকে, পারমাণবিক ভরের দিক থেকে ইউরেনিয়াম প্রকৃতির সবচেয়ে ভারী উপাদান। প্রকৃতিতে যতগুলো উপাদান পাওয়া যায় তার মধ্যে সব থেকে ভারী হচ্ছে ইউরেনিয়াম। ওকে, এটির পারমাণবিক শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। পারমাণবিক শক্তি যেখানে উৎপন্ন হয় সেখানে এটি ব্যবহৃত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2018 সালের হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমাদের হকির জন্য ফেমাস আমরা সবাই জানি, কোন জায়গায়? ভুবনেশ্বর। ভুবনেশ্বর হকির জন্য ফেমাস ইন্ডিয়ার। ওকে, কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল হকি বিশ্বকাপ। এই তো কলিঙ্গ স্টেডিয়াম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পর্যায় সারণীতে উপাদানগুলি কিভাবে সাজানো হয়েছে? পারমাণবিক ভর অনুযায়ী, আণবিক ভর অনুযায়ী, না পারমাণবিক সংখ্যা বৃদ্ধি ক্রমানুসারে, না ইলেকট্রনিক সংস্থার অনুসারে? মৌলগুলিকে মানে কিভাবে সাজানো হয়েছে পর্যায় সারণীতে, সেইটা জানতে চাইছি। তো অ্যান্সার হবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ক্রমানুসারে, মানে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বাম থেকে ডান দিকে গেলে বাড়বে, এইভাবে সাজানো হয়েছে। ওকে, একটি শিশুর শরীরে কয়টি হাড় থাকে? যখন শিশুটি জন্ম নেয় তখন কটা হাড় থাকে এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের কটা হাড় থাকে? একটি শিশুর শরীরে 270টি থাকে, আর সেইটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় ধীরে ধীরে কমে যায়
বা তখন 206টি হাড় হয়। ওকে, কমে মানে দুটো থেকে একটা তৈরি হয়ে যায় এরকমভাবে। ওকে, নেক্সট, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? আমাদের মানুষের যেমন 4টি প্রকোষ্ঠ, দুটো অলিন্দ, দুটো নিলয়নি তৈরি, সেমনি বলছে মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তাহলে চলো আমরা উত্তর দেখে নেব, 2টি। ওকে, মানুষের 4টি, মানুষের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বেঞ্জিনে কয়টি ডাবল বন্ড থাকে? 2টি, 3টি, 4টি, 6টি বলো। চলো অ্যান্সার দেখে নিয়ে যাক। 3টি, বেঞ্জিনে 3টি ডাবল বন্ড থাকে, মনে রাখবে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি মৌল আছে? 112টি, 118টি, 110টি না 114টি? আর আগে কটা ছিল মৌল পর্যায় সারণীতে বলো? মেন্ডেলিভের পর্যায় সারণীতে 118টি মৌল আছে, আর আগে ছিল 63টি মৌল, আর বর্তমানে 118টি মৌল আছে। ওকে, পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হয়েছে, এটা তো একটু আগেই পড়লাম। পর্যায় সারণীর চতুর্থ গ্রুপে কয়টি মৌল রয়েছে? 2টি, 3টি না 4টি? পর্যায় সারণীর চতুর্থ গ্রুপে রয়েছে 4টি মৌল, মনে রাখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পর্যায় সারণীতে কয়টি ধাতব পদার্থ রয়েছে? 3টি, 5টি না 6টি? এগুলো খুব ইম্পর্ট্যান্ট, পড়তেও পারে পরীক্ষায়। পর্যায় সারণীতে ধাতব পদার্থ রয়েছে 6টি। ওকে, 6টি। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি গ্রুপ রয়েছে? বলো, 7 ও 18, 6 ও 16, 8 ও 15, 7 ও 20? আধুনিক পর্যায় সারণীতে বলো, অ্যান্সার করো। অ্যান্সার হচ্ছে 7টি গ্রুপ ও 18টি পর্যায়। 7টি গ্রুপ ও 18টি পর্যায়। ওকে, আর যেগুলো উল্লম্বভাবে থাকে এগুলো হচ্ছে গ্রুপ, আর এইগুলো হচ্ছে পর্যায়। ওকে, নেক্সট, পর্যায় সারণীতে কয়টি তেজস্ক্রিয় মৌল রয়েছে? 28টি, 38টি, 36টি না 40টি? পর্যায় সারণীতে তেজস্ক্রিয় মৌলের সংখ্যা কয়টি? অ্যান্সার হচ্ছে 38টি। 38টি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যদি আমরা পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে যাই, তাহলে ইলেকট্রন হারানোর ক্ষমতা বাড়বে না কমবে না অপরিবর্তিত থাকবে না দ্বিগুণ হয়? অ্যান্সার হচ্ছে ইলেকট্রন হারানোর ক্ষমতা কম, মানে কমে। বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন হারানোর ক্ষমতা কমে, মানে যত বাম থেকে ডান দিকে যাওয়া হবে নিউক্লিয়াসের আকর্ষণটা বাড়তে থাকে এবং ইলেকট্রন হারানোর ক্ষমতাও বাড়তে থাকে, মানে ইলেকট্রন প্রায় হারায় না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পারমাণবিক সংখ্যা 57 থেকে 72-এর মৌলগুলি কোন ব্লকের অন্তর্গত? অ্যান্সার হচ্ছে ডি ব্লক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হ্যালোজেন কোন গ্রুপের অন্তর্গত? আমরা কিন্তু প্রথমেই পড়েছি যে কোন গ্রুপের মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয়। তাহলে অ্যান্সার হবে গ্রুপ 17। গ্রুপ 17 মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয়। 18 মানে গ্রুপ 18 মৌলের
কোন মৌলের বাইরেতম খোলে 8টি ইলেকট্রন থাকে না? মানে আমাদের যেটা ইলেকট্রন বিন্যাস থেকে প্রথমে 2টা, তারপর 8টা, তারপর 8টা, 2, 8, 8, মানে 8 আর 2 10, 18, গ্রুপ 18। সবারই শেষ কক্ষপথে 8টি করে থাকা উচিত, কিন্তু এমন একটি মৌল আছে যার শেষ কক্ষপথে 7টি থাকে। তো সেইটার নাম বলছি, সেইটার নাম হচ্ছে হিলিয়াম। ওকে, হিলিয়ামের কটা থাকে? 2টো শেষ কক্ষপথে। নেক্সট, ওজনের আণবিক ভর কত? 44 গ্রাম পার মোল, 32 গ্রাম পার মোল, 48 গ্রাম পার মোল, 52 গ্রাম পার মোল। অ্যান্সার হচ্ছে 48 গ্রাম পার মোল। ওকে, নেক্সট কোশ্চেন, পর্যায় সারণের 18তম গ্রুপে কটি উপাদান আছে? 6টি, 7টি, 8টি না 5টি? 18তম গ্রুপে 6টি, 7টি না 8টি না 5টি? এটা তোমরা সবাই কমেন্ট করবে, এটা হোমওয়ার্ক। ওকে, আর যারা যারা জানো কমেন্টে অ্যান্সারটি দেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এখন তো প্রথম ক্লাস করাচ্ছি, যদি কোনো ভুল হয় তো দয়া করে ক্ষমা করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে এটি ভুল আছে, তাহলে পরের ক্লাসে সেটি নিয়ে আলোচনা করব। ওকে, প্রথম মানুষ মাত্রই ভুল হতে পারে, দয়া করে কিছু মনে করবেন না। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ক্লাস নিয়ে কাল আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই।